Hello guys, Assalamu alaikum. Welcome to my new channel Daily Knowledge. এই চ্যানেলে আমি আপনাদের শেখাবো ইংলিশ স্পিকিং সহ গণিতের বেসিক জিনিস ও অন্যান্য বিভিন্ন শিক্ষণীয় জিনিসসমূহ। আমি আমার এই চ্যানেলের সবগুলো ভিডিও কিছু অংশ করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেমন আমি একটি অংশ করেছি ইংলিশ স্পিকিং বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টার এটা সেকেন্ড ভিডিও পার্ট 2। এটির পার্ট 1 দেখতে চাইলে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসুন। ইংলিশ স্পিকিং বেসিক চ্যাপ্টার পার্ট 2তে আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি অবজেক্ট। বাক্য যাকে কেন্দ্র করে কাজ সম্পন্ন করে তাকে অবজেক্ট বলে। অর্থাৎ বাক্যের ভিতর যেটিকে করা হয়, অর্থাৎ আগের ভিডিওতে বলেছিলাম আই ইট রাইস, এখানে আই হলো সাবজেক্ট। বাক্যের ভিতর যে কাজগুলো করেন তাকে সাবজেক্ট বলে এবং যে কাজটা করে তাকে ভার্ব বলে। আই ইট রাইস, এখানে কি করেছে, কে করেছে, আই করেছে। কি করেছে, ইট করেছে। কি ইট করেছে, রাইস ইট করেছে। তাই এখানে রাইস হলো অবজেক্ট, যেটা কি করা হয় তাকে অবজেক্ট বলে। ভার্ব, যে কোনো কাজকে ভার্ব বলে, বা সেন্টেন্সের ভিতর সাবজেক্ট যে কাজগুলো করে তাকে ভার্ব বলে। ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি ক্রিয়া অর্থাৎ যে কোনো কাজকেই ক্রিয়া বলে। আর সেন্টেন্সের ভিতর সাবজেক্ট যে কাজগুলো করে, অর্থাৎ একটু আগে আমি যেটা বললাম, সাবজেক্ট যেই কাজগুলো করে তাকে ভার্ব বলে। অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব হলো ভার্বকে অর্থপূর্ণ করতে বা অর্থটাকে কিছু সুন্দরভাবে প্রকাশ করার জন্য অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্ব মাস্টলি আমাদের ইউজ করতেই হয়। এটি ইউজ করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় থাকে না। যেমন মাই নেম ইজ আবু বকর, এখানে আমি ইজ এনেছি। ইজ হলো মাই নেম ইজ, আমার নাম হয় আবু বকর। যদিও সাধারণত আমরা আমার নাম হয় এই কথাটি বলি না, তবু ইংরেজিতে অলওয়েজ আমাদের মাই নেম ইজ, নেম বলার পর মাই নেম, তারপর ইজ বলতে হয় আমার নাম বলার আগে। মাই নেম ইজ আবু বকর, ইয়োর নেম ইজ রহিম, হিজ নেম ইজ করিম, এরকম ইজ লাগাতে হয়। তারপর আই ইট রাইস, এই সেন্টেন্সটাকে আমি যদি নেগেটিভ করতে চাই তখনও আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব যেমন ডু ভার্ব, এই যে আমি 3 নম্বর স্টেপে লিখেছি ডু ভার্ব ইউজ করতে হয়। যেমন আই ইট রাইস, এটাকে নেগেটিভ করলে হবে আই ডু নট ইট রাইস অথবা আই ডোন্ট ইট রাইস। এখানে আমাকে আবার ডু ভার্ব আনতে হবে। সাধারণত অক্সিলারি ভার্ব 3 প্রকার, যথা নাম্বার 1 টু বি ভার্ব, বি ভার্ব থেকে উৎপত্তি হলে তাকে টু বি ভার্ব বলে। টু বি ভার্ব 8টি, যথা এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। টু বি ভার্ব বলতে বুঝি বি ভার্ব থেকে উৎপত্তি হওয়া। বি অর্থ হওয়া, বি ভার্ব হওয়া থেকে উৎপত্তি হওয়া ভার্বকে টু বি ভার্ব বলে। যেমন ইজ, মাই নেম ইজ, আমার নাম হয়। হওয়া থেকে, যেহেতু এইখানের প্রত্যেকটাই হওয়া থেকে উৎপত্তি হয়েছে, তাই এখানে হওয়া বি ভার্ব থেকে উৎপত্তি হওয়ার কারণে এই প্রত্যেকটাই টু বি ভার্ব হয়েছে। টু হ্যাভ ভার্ব থেকে উৎপত্তি হলে তাকে টু হ্যাভ ভার্ব বলে। টু হ্যাভ ভার্ব 5টি, যথা হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন। টু ডু ভার্ব থেকে উৎপত্তি হলে তাকে টু ডু ভার্ব বলে। টু ডু ভার্ব 3টি, যথা ডু ইট ডাস। মডাল অক্সিলারি ভার্ব হলো এক ধরনের সাহায্যকারী ক্রিয়া। এটি অক্সিলারি ভার্বের একই কাজ করে, কিন্তু এটি কিছু কিছু ক্ষেত্রে এটার জন্য সাবজেক্ট ও ভার্বের আগে অন্য কিছু আনা দরকার। এটি মডাল অক্সিলারি ভার্বের মতনই একই ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু
কিছু কিছু সময় এটি অন্য ক্ষেত্রেও ইউজ করা হয়। মোরাল অক্সিলারি ভার্ব 17টি যথা shall, should, will, would, can, could, may, might, must, need, dare, must, need to, dare, had rather, would rather, ought to, used to, be to, be toর ভিতরে রয়েছে বি টু বি ভার্বের ভিতর যেই ভার্বগুলো ছিল সেই প্রত্যেকটার সাথেই টু লাগানো, শুধু বিং আর বিন বাদে। am to, is to, are to, was to, were to, have to, হ্যাভ ভার্বের সাথেও যেই ভার্বগুলো ছিল সেই প্রত্যেকটার সাথে শুধু এটাও টু লাগানো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্ব অর্থ আশা করি আপনারা সবাই জানেন, কিন্তু কিছু কিছুর অর্থগুলো অনেক দুর্লভ, অর্থাৎ অনেকে এটা জানে না, শুধুই ব্যবহার করতে জানে। যেমন শ্যাল আর উইল। শ্যাল আর উইল আমরা সাধারণত ফিউচার টেন্সে ইউজ করি। আমরা ফিউচার ইনডিফিনিট বলেন, কন্টিনিউয়াস বলেন আর প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আমাদের প্রত্যেকটাই শ্যাল উইল ইউজ করা লাগে। শ্যাল উইল অর্থ ব বে বো। শ্যাল ফার্স্ট পারসনের ক্ষেত্রে ইউজ করে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর উইল ও শ্যাল দুটোটাই অন্যান্য এগুলোর জন্য ব্যবহার করা যায়। নিড টু হ্যাভ টু অর্থাৎ হবে, আমার যেতে হবে। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা, আমার ঢাকায় যেতে হবে। টুডে আই হ্যাভ টু গো টু খুলনা, আমার খুলনায় যেতে হবে। হ্যাজ এই যে হ্যাজ টু ব্যবহৃত হয় থার্ড পারসনের ক্ষেত্রে। যেমন রহিম হ্যাজ টু গো টু ঢাকা, টুডে শফিক হ্যাজ টু গো টু ঢাকা। এই সকল ক্ষেত্রে হ্যাজ টু ব্যবহৃত হয়। নিড টু প্রয়োজন, আমার প্রয়োজন। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। এখানে আই নিড ইউ টু গো টু হিয়ার, আমার এখানে যাওয়ার জন্য তোমাকে প্রয়োজন। এক্ষেত্রে আমি নিড বলেছি, কিন্তু যদি আমি বলি আমার এখানে যাওয়া প্রয়োজন, যাওয়া বলার এরকম আরও কিছু আছে, এই সকল ক্ষেত্রে আমাদের নিডের সাথে টু লাগাতে হয়। যেমন আই গো টু ঢাকা, এখানে আমরা গোয়ের পর টু লাগিয়েছি। এরকম আই নিড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়া প্রয়োজন। হ্যাড রাদার বরং, উড রাদার বরং ছিল। হ্যাড টু হ্যাড হলো হ্যাভের পাস্ট টেন্স, অর্থাৎ V2। হ্যাভের V2 হলো হ্যাড। আই হ্যাড টু গো, আমার যেতে হয়েছিল। ইয়েস্টারডে আই হ্যাড টু গো টু ঢাকা, গতকালকে আমার ঢাকা যেতে হয়েছিল। আশা করি আপনারা সবাই আমার ভিডিওর প্রত্যেকটা কথাই বুঝেছেন। যদি কারো বুঝতে কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আমার সেই ভুলটা ঠিক করার চেষ্টা করব, অথবা আপনার সেই যেটা জানতে চান সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই যদি আমার পার্ট 1টি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দয়া করে পার্ট 1 দেখে আসবেন। আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।